হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কনোটেশনের দ্বিতীয় পার্ট। পূর্বের ভিডিওতে কনোটেশন সম্পর্কে স্বচ্ছ ধারণা তোমাদের দিয়েছি। আজকে আমরা আলোচনা করব কনোটেশনের দ্বিতীয় পার্ট এবং প্রধান কনোটেশন কয় প্রকার, কি কি, সেগুলো নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। হোয়াট আর টাইপস অফ কনোটেশন, কনোটেশন কয় ধরনের, কি কি। Most of the examples above can be categorized. বেশিরভাগ উদাহরণ above can be categorized উপরিক্ত মন্তব্য থেকে শ্রেণীবদ্ধ করা যেতে পারে as having either positive, সেটা ইতিবাচক দিককে নির্দেশিত করতে পারে, or অথবা নেগেটিভ, নেতিবাচক দিককে নির্দেশিত করতে পারে, or নিউট্রাল কনোটেশন বা নিরপেক্ষ অর্থকে নির্দেশিত করতে পারে, or sometimes both positive and negative, এবং কিছু কিছু সময় উভয়েরই ইতিবাচক এবং নেতিবাচক দিককে উল্লেখিত করে। ডিপেন্ডিং, নির্ভর করে, অন হাউ দে আর ইউজড, সেগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে। প্রথম কনোটেশনের যে এক নম্বর পার্টটি, মানে কনোটেশনের যে প্রকারভেদের এক নম্বর পার্টটি, আমরা কনোটেশনকে টোটাল প্রধানত ভাগ করেছি তিনটি পার্টে। তিনটি পার্ট কী কী? একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ অ্যান্ড নিউট্রাল কনোটেশন। তাহলে পজিটিভ কনোটেশন কাকে বলে বা পজিটিভ কনোটেশন কি? হোয়াট ইজ পজিটিভ কনোটেশন, অথবা তোমাদের সংজ্ঞা আকারে দিতে পারে হোয়াট ইজ দ্য ডেফিনেশনস অফ পজিটিভ কনোটেশন, অথবা তোমাদের দিতে পারে হোয়াট ইজ কল্ড পজিটিভ কনোটেশন। ইতিবাচক সংজ্ঞা বা অর্থ কি? উত্তরটা কিন্তু একই হবে। এ ওয়ার্ড হুজ কনোটেশন, একটা শব্দ যার অর্থ ইমপ্লাইজ, ইঙ্গিত দেয়, পজিটিভ ইমোশন, ইতিবাচক আবেগ, অ্যান্ড অ্যাসোসিয়েশন এবং অনুষঙ্গ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য অ্যারোমা অফ মাই গ্র্যান্ডমাদার্স কুকিং, আমার ঠাকুমার রান্নার যে সুগন্ধ, প্রডিউসেস, উৎপন্ন করে, এ পজিটিভ অ্যাসোসিয়েশন, একটা ইতিবাচক অনুষঙ্গ। বিকজ, কারণ, দ্য ওয়ার্ড অ্যারোমা ইমপ্লাইজ, এই অ্যারোমা শব্দটা ইঙ্গিত দেয় দ্যাট দ্য স্মেল ইজ প্লিজিং, সুগন্ধটা মনোরমিত করে, অ্যান্ড ইনভাইটিং, এবং কাউকে আমন্ত্রিত করছে, এরকম একটা অর্থকে নির্দেশিত করে। সুতরাং এটা হলো পজিটিভ কনোটেশনের গুরুত্বপূর্ণ উদাহরণ। এরপর আমরা যে পার্টটি আলোচনা করব, দ্বিতীয় প্রকারভেদটি কনোটেশনের, একটা হচ্ছে হোয়াট ইজ নেগেটিভ কনোটেশন বা হোয়াট আর কল্ড নেগেটিভ কনোটেশন। এ ওয়ার্ড হুজ কনোটেশন, একটা শব্দ যার অর্থ বা সংজ্ঞা ইমপ্লাইজ, ইঙ্গিত দেয়, নেগেটিভ ইমোশনস, একটা নেতিবাচক আবেগকে, অর অ্যাসোসিয়েশন, অথবা নেতিবাচক অনুষঙ্গকে নির্দেশিত করে। ইফ উই এক্সচেঞ্জ, যদি আমরা বিনিময় করে থাকি, দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড অ্যারোমা, বিশেষণ শব্দ অ্যারোমা শব্দটিকে, ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, উপরিক্ত বাক্যতে, সো দ্যাট, যাতে করে, ইট নাও রিডস, এটা এখন পড়ে, দ্য স্টেঞ্জ অফ মাই গ্র্যান্ডমাদার্স কুকিং, মানে আমার ঠাকুমার রান্নার যে দুর্গন্ধ। তাহলে হচ্ছে কি, এক কথায় আমরা নেগেটিভ কনোটেশন বলতে পজিটিভ কনোটেশনের বিপরীতধর্মী অবস্থানকে নির্দেশিত করে। ওখানে বলা ছিল আমার ঠাকুমার রান্নার সুগন্ধ, এখানে বলা হচ্ছে আমার ঠাকুমার রান্নার যে দুর্গন্ধ। এই দুটো পারস্পরিক বিপরীতধর্মী মেরুতে অবস্থান করছে। সুতরাং এটি হল একটি নেগেটিভ কনোটেশন এবং নেগেটিভ ইমোশনকে ইন্ডিকেট করছে। নিশ্চয়ই তোমরা উদাহরণ দেখে ফাইনালি বুঝতে পারছো। দ্য মিনিং চেঞ্জেস কমপ্লিটলি, যে অর্থটা সম্পূর্ণরূপে পরিবর্তন করে। দো, যদিও, বোথ অ্যারোমা অ্যান্ড স্টেঞ্জ, সুগন্ধ এবং দুর্গন্ধ, মিন স্মেল, দুটোই কিন্তু গন্ধকে নির্দেশিত করে। স্টেঞ্জ হ্যাজ এ নেগেটিভ কনোটেশন, এই দুর্গন্ধ শব্দটার আছে একটা নেতিবাচক অর্থ। এই আহারের যে শব্দটি,
আহার শব্দটি মাচ লেস অ্যাপিলিং, কম আবেদনযোগ্য। এরপর আমরা যে তৃতীয় ধাপটি কনোটেশনের আলোচনা করব সে পার্টটি হলো নিউট্রাল। এটি হচ্ছে কনোটেশনের লাস্ট পার্ট। এ ওয়ার্ড হুজ কনোটেশন, একটা শব্দ যার অর্থ ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ, যেটা ইতিবাচক দিককেও নির্দেশিত করে না এবং যেটা নেতিবাচক দিককেও নির্দেশিত করে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হোয়েন স্পিকিং অ্যাবাউট এ, যখন আমরা স্পিকিং বলে থাকি অ্যাবাউট এ পেট, কোন একটা পোষ্য প্রাণীকে নির্দেশিত করি, দ্য ওয়ার্ড ডগ হ্যাজ এ নিউট্রাল কনোটেশন। ডগ শব্দটার আছে একটা নিউট্রাল মানে সমানুপাতিক অর্থ। বাট দ্য ওয়ার্ড মাঠ হ্যাজ এ নেগেটিভ কনোটেশন, কিন্তু এই মাঠ শব্দটার আছে একটা নেতিবাচক অর্থ। অ্যান্ড দ্য ওয়ার্ড পিওর ব্রেড হ্যাজ এ পজিটিভ কনোটেশন, এবং কুকুরটার যে মানে গুড পিসেস, ভালো যে প্রজাতির অন্তর্গত, সেটার আছে ইতিবাচক দিক এবং আরেকটা দিক আছে নেতিবাচক দিক। তাহলে যার ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক উভয়কে নির্দেশিত করে না, আবার উভয়কে নির্দেশিত করে, এর মধ্যস্থল হলো নিউট্রাল কনোটেশন। এর সঙ্গে যে গুরুত্বপূর্ণ পার্টটি আলোচনা করব, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কনোটেশন। কনোটেশনের গুরুত্বটা কি? মোস্ট ওয়ার্ডস হ্যাভ টু মিনিংস। অনেক শব্দ এমন আছে যে শব্দর অর্থ দুরকম। একটা হচ্ছে ডিনোটেটিভ, একটা হচ্ছে ডিনোটেটিভ, আর একটা কনোটেটিভ মিনিং। ডিনোটেটিভ মিনিং হচ্ছে নিদর্শনযুক্ত অর্থ, আর একটা হচ্ছে সংজ্ঞাযুক্ত অর্থ। ডিনোটেটিভ লিটারাল মিনিং, আর কনোটেটিভ হচ্ছে ইমপ্লাইড মিনিং, তাৎপর্যপূর্ণ অর্থ। একটা সাহিত্যিকতা অর্থ, একটা তাৎপর্যপূর্ণ অর্থ। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট, এটা গুরুত্বপূর্ণ উল্লেখ করা, দ্যাট নট অল কনোটেশন আর সোললি পজিটিভ। সমস্ত অর্থ বা সংজ্ঞা এককভাবে ইতিবাচক নয়, অর সোললি নেগেটিভ, অথবা এককভাবে নেতিবাচকও নয়। ডিপেন্ডিং নির্ভর করে অন হাউ এ ওয়ার্ড ইজ ইউজড, কীভাবে একটা শব্দ ব্যবহৃত হয়। ইট ক্যান কনোট ডিফারেন্ট মিনিং, এটা ভিন্ন জিনিসকে প্রকাশ করতে পারে। দাস কারণ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল থিংস, এটা সমস্ত সমালোচিত জিনিসদের মধ্যে একটা উল্লেখযোগ্য। টু কনসিডার, যেটা ভাবিত করে, হোয়েন যখন ইট কামস টু ওয়ার্ড চয়েস, যখন কোনো একটা পছন্দের শব্দ আসে। ইন বোথ লিটারেচার অ্যান্ড এভরিডে কনভারসেশন, উভয় সাহিত্য এবং প্রতিদিনকার কথাবার্তার মধ্যে। ইনফ্যাক্ট মূলত দ্য ফিলিংস অর মিনিংস অ্যাসোসিয়েটেড, অনুভূতি বা অর্থ উইথ ওয়ার্ডস, বিভিন্ন শব্দের সঙ্গে সংযুক্ত থাকে। ক্যান বি এভরিথিং, সব কিছুতেই ব্যবহার করা যেতে পারে। কনোটেশন সেট দ্য টোন, সংজ্ঞা বা অর্থ একটা সুরকে স্থাপন করে। হোয়েন যখন রাইটিং অ্যান্ড স্পিকিং, যখন লেখালেখি করি এবং কথা বলি। অ্যান্ড ক্লারিফাই, এবং শ্রেণীবিন্যাস করে ওয়ানস ইন্টেনশন, একজনের ইচ্ছাকে। দে ক্যান এলিসিট, সেই শব্দগুলো প্রকাশ করতে পারে সার্টেন ইমোশন, কোনো সুনিশ্চিত আবেগ অর রিয়াকশান অথবা প্রতিক্রিয়াকে। অর হেল্প, অথবা সাহায্য করে। টু প্রোভাইড, যোগান দেয়। ডেস্টিনিক্ট ইমপ্রেশন, একটা স্বতন্ত্র ছাপ। অফ থিংস, বিভিন্ন জিনিসের মধ্যে। কনভার্সলি, বিপরীতভাবে, চুজিং ওয়ার্ডস, মানে বেছে নেওয়া শব্দগুলি উইথ দ্য রং কনোটেশন, মানে ভুল অর্থের সঙ্গে, ক্যান প্রডিউস, উৎপন্ন করতে পারে, অ্যান আনডিজায়ার রিয়াকশান, একটা অনিচ্ছুক প্রতিক্রিয়া। অর ইমোশন, অথবা আবেগকে। অ্যান্ড মিস রিপ্রেজেন্ট, এবং ভুলভালভাবে উপস্থাপন করে। ওয়ানস ইন্টেনশন, একজনের ইচ্ছাকে। তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি এবং সমস্ত কনোটেশন সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা ক্লিয়ার করে দিলাম আশা করতে পারি।